করে দিছে। যেই নবী টুটের মধ্যে চুমা দিত ওই টুট দিয়া বিস্ফোরণ করে দিছে। এ আমার হবিগঞ্জের বাসী, এই মুহূর্তে যদি কারবালা হইতো আর শুনতাম বাংলার জমিন থেকে, তোমরা কি দেখো নাই তুরস্কে ভূমিকম্প হয়েছে, তুরস্কে ভূমিকম্প হয়েছে, তুরস্কে ভূমিকম্প হয়েছে, তুরস্কে ভূমিকম্প হয়েছে। এই বাংলার জমিন থেকে গাউসিয়া কমিটি বাংলাদেশ, এই বাংলাদেশ থেকে ত্রাণ নিয়ে, কম্বল নিয়ে, খাবার নিয়ে, ওষুধ নিয়ে আর উদ্ধার কর্মী হিসেবে তুরস্কে চলে গিয়েছে, সিরিয়া চলে গিয়েছে। ঠিক একই প্রেক্ষাপট এই মুহূর্তে যদি ইমাম হুসাইনের জন্য ওরা পানি বন্ধ করে দিত, বাংলার জমিন থেকে বাড়ি করে বিক্রি কইরা হেলিকপ্টার দিয়ে, বিমান দিয়ে উড়ে গিয়ে হুসাইনের জবানে বাংলার পানি ঢেলে দিতাম। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? বেশিটা বেশি কঠিন ছিল না। এই মুনাফিকের গোষ্ঠী, কার জন্য পানি বন্ধ করলি? কার জন্য পানি বন্ধ করলি? কার গলায় ছুরি চালাইলি? কার মুখ দিয়ে বিস্ফোরণ করাইলি? হাসরের মাঠে জবাব দিতে হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আরে হাত তুলে বলো, ঠিক কিনা বলো? পরিষ্কার কথা, লাল চক্ষুকে তাহিরি বইবে কথা বলে না। আমরা আহলে বায়তের প্রেমিক, আমরা পাঞ্জাতনের প্রেমিক। আজকে আমাদেরকে অনেক মানুষ পাঞ্জাতনের বিরুদ্ধে অবস্থান করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। কথা বলেন, ঠিক না বেঠি? এত বছর এই আলোচনা ছিল না, হঠাৎ করে ওরা কারা? যারা আমাদেরকে মৌলালির বিরুদ্ধে দাঁড় করিয়ে ওরা নিজের অতি ভক্তি সেজে মৌলালির প্রেমিক হইয়া উতলাইয়া উঠছে। আরে আমরা তো মৌলালিকে যেইভাবে হৃদয় ধারণ করি, তোমাদের অস্তিত্ব তো ছিল না। কথা বলেন, ঠিক কিনা বলেন? তোরা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নিজেরা কাদা ছুঁড়ে লাগাই দিছ, নিজেরা কাদা ছুঁড়ে। যে মীমাংসাগুলো ইমামরা দিয়ে গেছেন, ইমাম বুখারী দিয়ে গেছেন, মাযহাবের ইমাম দিয়ে গেছেন, তরিকতের ইমাম দিয়ে গেছেন, তরিকতের ইমাম দিয়ে গেছেন, এই মীমাংসাকৃত বিষয়গুলোকে তারা টেনে এনে নিজে বড় ইমাম সাজ্জা একটা নিজেদের মধ্যে ফেস লাগাইবার লাগে আইছে। নিঃসন্দেহে ইসরায়েলের দালাল। কথা বলেন, ঠিক না বেঠিক? আমরা আবার বলছি, হবিগঞ্জের বাসীর এমন কোন মায়ের পোলা যদি থাকে, তাহিরির চ্যালেঞ্জটা গ্রহণ কইরা যেই কোনো মুহূর্তে ডিসি মহোদয়ের পারমিশন নিয়ে আমরা এই হবিগঞ্জে বসার জন্য এখনো বলি 20 লক্ষ টাকার চ্যালেঞ্জ হবিগঞ্জের মাঠে করে গেলাম। কে আছো এমন শিয়াদের মধ্যে? কে আছো বসার জন্য? বসো, কোথায় বসবা? তোমাদের সাথে হবিগঞ্জ আমাদের চ্যালেঞ্জ রয়ে গেল। মৃত্যুর আগ পর্যন্ত এই চ্যালেঞ্জ আমরা দিয়ে গেলাম। পারলে আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করে দলিলের জুড়ে এসে বসে কথা বলো। ফেসবুকে চাপাচাপি করে আমাদের নামের আগে লেখে সন্ত্রাস, আমাদের নামের আগে লেখে ওই জঙ্গি। আমরা নাকি আক্রমণ করছি মারার জন্য। নাউজুবিল্লাহ মিন জালিক। আমরা যদি মারার জন্য আক্রমণ করতাম, একটা সান্দুকি যাইতা লইলে এটা কি তা ফু দিলাম বুঝা দিলে গেলে? আমরা কি মারামারি বিশ্বাস করি? এরা আমাদেরকে গালাগালি করছে, অতিরঞ্জন করছে, পুলিশের দাও খাইছে, পাবলিকের দাও খাইয়া নিজেরা যাইয়া থাম্বার লোকে বাড়ি বুড়ি খাইয়া মাথা মোথা ফাটছে। এখন ইটা চালাই দিছে, তাহিরি মারছে না বেজা। কয়েকটা মাস আসলে গোমটা মৌলবীর মাথা গরম হয়ে যায়। গোমটা মৌলবী কোনটি? টিকটক মৌলবী। মাথার মধ্যে একটা রুমাল দিব, এমনে বাস করে ফেলাই, বাস করে ফেলাইয়া এইভাবে ফতোয়াবাজি শুরু করব। 1 নম্বর বলবে, মেরাজের চাঁদে আমার নবী শরীরে মেরাজে যাই নাই। 2 নম্বর বলবে, এই মাসটা গেলে গাই, পরের মাসটার মধ্যে বলবে সবে বরাত বলতে কিছু নাই, হালুয়া রুটি বেদাত। শাবান মাসটা গেলে গা, যখন রমজান মাসটা আসবে তখন বলবে তারাবির নামাজ 8 রাকাত, বেতের 1 রাকাত, ফাও সরে ঘাড়ো, হাত বুকে বাঁধো, একবার বারবার তুলো, এই গুমটার তলে ফুংকার বাসা। আমার কথা কি ঠিক আছে? ওই টিকটক মৌলবীর লোক আমরা কোনো সম্পর্ক আছে? ইতে এক এক সময় এক একটা দরা খায়া বাইরালো।
আর যখন পাবলিকের কাছে যখন ভাইরাল হয়ে যায় তখন আমরা মতন হুজুর সাজ্জায় স্টেজে ওয়াজ কইরা জাতিরে গুমরা বানায়। কথা কন ঠিক না বেটি? আবার সাফাবাজি করব। আমরা এত লেখাপড়া করলাম, এত ফার্স্ট ক্লাস পাইলাম, ডাবল টাইটেল ফার্স্ট ক্লাস পাইলাম, আমরা নাকি লেখাপড়া করি নাই। আর এগুলো এই সমস্ত টিকটক মৌলবীরা বিভিন্ন দরা খায়া ভাইরাল হইছে, এই সুযোগে এই মাইক স্পিকার দরা শুরু করছে। এইগুলা কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক কিনা বলেন? আর টিকটক মৌলবীগুলোর ঠিকঠাক করার জন্য তাহিরি যথেষ্ট। কথা কোন ঠিক না বেটি? আমার নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? বাজান আমি জানি খুব রিস্ক কথাগুলা বলা, এখানে রিস্ক নাই, কিন্তু বহুত শত্রু মাইতে গেছে। কথা কন ঠিক না বেটি? কিন্তু এটার টাইম নাই। আমি জানি যেই দিন আমার মৃত্যু হয়ে যাওয়ার সেদিন মৃত্যু হয়ে যাবে, আমি মাটির নিচে প্রোটেকশন নিলেও আমি বাঁচতে পারবো না। সুতরাং জন্ম মৃত্যু তো বাবা আমার হাতে না, এটা কার হাতে? এটা আমরা জানি। এই জন্য হক কথা বলা থেকে দূরে থাকি না। পৃথিবীর সব আমার শত্রু হয়ে গেল, আমার অন্তরে যদি আল্লাহর প্রেম থাকে, একজন আমার সাথে আছে, জবান খুলে বলুন তিনি কে? আপনারা কি আমার সাথে একমত? বর্তমানে শিয়ার দল দেশটা গেছে পরে, এটি পরে কমে রাজি আসেননি সবাই। আপনারা যে কোনাটা খালি রাখছেন কারণটা কিতা? দোয়া দিয়া দিব না কিতা? বাবা যারা দাঁড়ায় রয়েছেন দয়া করে বসেন। আমি দিনের বেলা একটা মাহফিল করে এসে এখন একটা করতেছি, আবার আর একটা মাহফিল আছে। তিনটা মাহফিল তো করতেই বোধ। দিনেরটা করছি 3 ঘন্টা। কয় ঘন্টা? প্রতি রাতে 3 ঘন্টা। সকাল 7টা বাইতেছি, ঘুমাইলাম কই আর খাইলাম কই? ওয়াজ কইরা যায় চাইলা ভাত খাইছি। আমার মাদ্রাসার মাহফিল ছিল, যে মাদ্রাসায় আমি পড়ছি। মারহাবা। আমার যুবক ফলমানটি কি ঘুমাই গেছে কেন? কি তারে ওই যে আসেনি? আচ্ছা যাও। মারহাবা কর, আর জোরে বলেন মারহাবা। আমরা কি খুশি না বেজার? সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মনিটরে একটু সাউন্ড চিল্লা দে, মনিটরটা কানে তো আওয়াজটা এ পাগলা বুঝছ না কিছু? মশল্লা দে, মশল্লা। তাহিরি আইলে কি আপনারা কি কষ্ট লাগে? ডরায়েন না, আসি। আমরা সাথে একজন আছে, তিনি কে? আর হাত তুইলা বলো তিনি কে? মাঠটা বর্ষিনি আউলিয়া সাহেব। ওই কোনারা, ওই কোনারা। এখানে আবার আয়াসি আর বইব। যুবক ভাইরা আমার, আজকে ওয়াজ হবে কোরআন সুন্নাহর আলোকে, ঠিক না বেটি? মাঝে মাঝে শরীরটা ঠিক করতেছে আর কি, মাঝে মাঝে শান হইবনি, ওইতনি শান হইতনি, জিকির হইতনি, ওয়াজ হইতনি, আওয়াজ হইতনি, ওয়াজ হইতনি, মাঝে মাঝে মশলা লাগবনি। ইমানের দাম বেশি না টেহার দাম বেশি? ইমানের দাম বেশি না টাকার দাম বেশি? দরকার হাসতে হাসতে মরে যাব, দলিল দিয়েই লড়ে যাব। চাপার জোরে তাহিরি কথা বলে না, যেখানে যা লাগে তা দিয়া কথা বলেন, ঠিক কিনা? কথার জবাব কথাই হবে,
লেখার জবাব লেখাই হবে, বক্তব্যের জবাব বক্তব্যই হবে, লাঠির জবাব লাঠি হবে। তবে আইন হাতে তুলে নিব না, দেশে আইন আছে, আইনের সুশাসন আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইরা জবানটা খুলে বলুন, ইজ্জতের মালিক কে? মৌতের মালিক কে? আমারে বানাইছে কে? আবার নিয়ে যাবে কে? সবই তো আল্লাহ। তো তুমি কার? আমি কার? আমি তো আমার না, আমি কার? বাস ক্লিয়ার হয়ে গেছে। শিয়ারা জাহান্নামী। শিয়ারা কি? জাহান্নামী। হেরা মৌলা আলীরে খুব বেশি মহব্বত করে, আবু বকরের বিরোধিতা করে, ওমর রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতা করে, ওসমান যুন্নুরাইনির বিরোধিতা করে, আম্মা জান আয়েশা সিদ্দিকার বিরোধিতা করে, এবং আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতা করে। এইভাবে তারা সাহাবীদের বিরোধিতা করে। যারা সাহাবীর বিরোধিতা করে এরাই হলো শিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? এরা সুন্নি না, সুন্নি নামে ধোঁকাবাজ। কথা বলেন ঠিক কি না বলেন? তাইলে আজকে আলোচনার বিষয় হলো আহলে বায়াত। আলোচনার বিষয় কি? আহলে বায়াতের মহব্বত। আমরা আহলে বায়াতের মহব্বত শিখাই, তাই অনেকেই আমরা নাকি মৌলা আলীরে ভালোবাসি না। ও মা গো, কইতে দিন উইরা আইছে গো। সারা জীবন বেড়া বেড়ি ভাগল করলাম, কারবালার ওয়াজ কইরা, পাঞ্জাতের ওয়াজ কইরা, আজকে আমরার কামরা বলে মৌলা আলীর বিরুদ্ধে। কোন হোগাদের কুয়ারা। কথা কন ঠিক না বেটি? আমরা মৌলা আলীকে মানার মতো মানি, সাহাবায়ে কেরামদেরকে মানার মতো মানি, আমরা মা বাপকে মানার মতো মানি, আমরা কোরআনকে মানার মতো মানি, আমরা হাদিসকে মানার মতো মানি। কথা বলেন ঠিক কি না বলেন? কোনো সার নাই, প্রত্যেকটা কথার জবাব আজকে হবে ইনশাআল্লাহ। সবাই কি রাজি আছো? আমার যুবকটি কি একমত? সাবধান থাকবেন, ঈমান পরীক্ষা চলতেছে। এই জন্য রাসূল বলছেন, কাফের চাইতে মুনাফিক সবচাইতে বড় ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা বলেন? এই মুনাফিক মাসুলি আছে না নাই? এই মুনাফিক হবিগঞ্জে আছে না নাই? এই শিয়ারা জাহান্নামী আর মুনাফিক নাম্বার 1। কথা বলেন ঠিক কিনা? এরা সুন্নি না, এদের ওয়াজে যাবেন না, এদের কাছে সাদেরকে সালাম দিবেন না, এরা অসুস্থ হলে দেখতে যাবেন না, এরা মারা গেলে জানাজায় যাবেন না, এদের কাছে মাইয়া বিয়ে দিবেন না, এদের পিছনে নামাজ পড়বেন না। এটা আমার কথা না, এটা আমার নবীর কথা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর কথা মানতে হবে কি হবে না? আর জোরে হবে কি হবে না? যারা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে এরা সুন্নি, এটা লেবাসদারি মুখোশধারী শয়তানের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন বাতিলদের সাথে পারে না, ঘরের মধ্যে আগুন লাগাইতে পারে, ঘরে আগুন লাগাইতে পারে, সুন্নি সুন্নি গুতাগুতিটা বালাজে নাই। কথা কন ঠিক না বেটে? মায়ের সন্তান থাকলে হবিগঞ্জ তাহিরির সঙ্গে বর্ষ কথা হবে সেই দিন, এর আগে কোনো কথা হবে না। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলছেন, আপনারা জানেন আমার নবী দুনিয়াতে এসেছেন, আসার পরে সব সময় নবী উম্মতের জন্য কেঁদেছেন। আজকে রাতটাতে মেরাজের রাত, এই যে রাতটাতে মেরাজের রাত, আমার নবী মেরাজে কি স্বপ্নে গেছে না বাস্তবে গেছে? এইটার নাম হচ্ছে ঈমান। আজকে বহুত লোকের ঈমান লইয়া গেছে, আছে না নাই বলেন? কিন্তু আমার নবী দুনিয়াতে আসার পরে আমার নবীকে পাথর মেরেছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আমার নবীকে থুতু মেরেছে। নাউজুবিল্লাহ পড়েন না কেন? শুধুমাত্র তাই না, আমার নবী নামাজের সেজদারত অবস্থায় যাওয়ার পরে কাফেররা আমার নবীর উপরে উটের নারী বুড়ি চাপাই দিছে। নাউজুবিল্লাহ পড়েন না কেন? এরপরও আমার নবীরে বলছে, নবী গো আপনি বদদুয়া দিয়া ধ্বংস কইরা দেন। আমার রাসূল বলেন, না, প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নামই হলো ইসলাম। ঠিক কিনা? আমার নবী কাফের অতিষ্ঠ হইয়া, অত্যাচারে অতিষ্ঠ হইয়া একটু নীরবে চলে গেলেন। একজনের সঙ্গে কানেকশন লাগাবেন, যাকে প্রাণ ভরে ডাকা যায়, কেউ বাধা দিবে না, প্রেমের আলাপন হবে, কোলাহলে নয়, নির্জনে চলে গেলেন রসুল জাবালে নূরে। যদি বলেন না সুবহানাল্লাহ।
জাবালে নূর পাহাড়টা হলো 2100 ফিট উঁচা। আমি যখন গেলাম বাংলাদেশ টাইম 2:30টার সময় আমি পাহাড়ের উপরে উঠছি। উঠতে যাই আমার বাংলাদেশ টাইম 1.5 ঘন্টা সময় লাগছে। নামতে গিয়ে 1.5 ঘন্টা নামছে। এইরকম ঠান্ডা পানির বোতল নিছি। উঠতে যাই অনেকবার জিরাইয়া আমি ওই পাহাড়ের উপরে উঠছি। উঠটা 2 রাকাত নামাজ পড়ছি। ওই পাহাড় থেকে নিচে নামতে হয় গার হেরা, যেই জায়গায় রাসূল উপরে ওইটা এখন তো সিঁড়ি আছে, ওই সময় তো সিঁড়ি ছিল না। ওই জায়গাতে আমার রাসূল কেমনে উঠলো রে, ওইটা আবার নিচে নামছে। যেই জায়গায় রাসূল ধ্যান করছে এটার নাম গারে হেরা। ওখানে রাসূল ধ্যান করার সময় আমার নবী যেই জায়গাতে ঘুমাইতেন, নামাজ পড়তেন, বসতেন, এই জায়গাটা 12 ফুট দৈর্ঘ্য, 5 ফুট 3 ইঞ্চি প্রস্থ। আমি ওই জায়গায় আবার নামছি। নাইমে আমি 2 রাকাত নামাজ পড়ছি। সুবহানাল্লাহ কইতেন না ভাই? নবী যেখানে ঘুমাইছেন, বসছেন, নামাজ পড়ছেন, ওই জায়গায় গিয়ে নামাজটা পড়ছি। এটা মনে কি শান্তি লাগছে না ভাই? এরপরে ওখান থেকে আমি নামলাম আর মনে মনে ভাবলাম এই জায়গার ভিতরে পৃথিবীতে একটা নারী, যেই নারীটাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একটা নারীকে আল্লাহ সালাম দিয়েছে। এই নারীটার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। শুধুমাত্র তাই নয়, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য টাইমে টাইমে খাবার নিয়ে যেত। কেমনে মা খাদিজা উঠলো, এই জন্যই তে রওয়ায়েতে পেয়েছি আমার নবীর মানসিক প্রশান্তির নাম ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন ওই গারে হেরায় ছিলেন তখন সূরা আলাকের 5টা আয়াত আল্লাহ নাজিল করলেন। আমার নবী ঘেমে গেছে। আমার নবী এসে করে বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি, আমাকে তুমি কম্বল দিয়ে আচ্ছন্ন করো, আমাকে কম্বল দিয়ে আচ্ছন্ন করো, আমি ঘেমে গেছি। এত পাওয়ারফুল আল্লাহর বাণী আমার উপরে এনে জিবরাইল দিয়ে গেছে। আয়েশা হযরত মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার আল্লাহ টেনশনও ফেলাবেন না, বিরজ্জিত করবেন না, কারণ আপনার মাঝে 5টা গুণ আছে। যে এই 5টা গুণ আপনার মাঝে আছে, এই গুণের কারণেই আল্লাহ পাক আপনাকে সম্মানিত করে এই দুনিয়াতে যে গুণ দিয়ে পাঠিয়েছেন। আপনি টেনশন করবেন না, পৃথিবীর কেউ আপনার অনিষ্ট করতে পারবে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ার জমিনে নাম ঘরে আয়েশা যখন বললেন, এই কোরআন নাজিল হইল গারে হেরায়। বলা হয়েছে জিবরাইল আমার নবী ঘরে, কোরআন নিয়ে যাও ঘরে। আমার নবী পাহাড়ে, কোরআন নিয়ে যাও পাহাড়ে। আমার নবী গারে হেরা, কোরআন নিয়ে যাও গারে হেরা। আমার নবী জঙ্গলে, কোরআন নিয়ে যাবে জঙ্গলে। আমার নবী মক্কায়, কোরআন নিয়ে যাবে মক্কায়। আমার নবী ঘুমে, কোরআন নাজিল করবে ঘুমে। আমার নবী মদিনায়, কোরআন নিয়ে যাবে মদিনায়। তার মানে বোঝা গেল আমার নবী যেথায় জিবরাইল কোরআন নিয়ে যাবে সেথায়, যেটা অন্য কোন নবীর সৌভাগ্যে এরকম সুযোগ ছিল না। অন্যান্য নবীর যুগে ছিল এখান থেকে এসে আসমানি কিতাব নিতে হবে, আমার নবীর জন্য নির্ধারিত কোনো কন্ডিশন ছিল না। এটাই হলো আমার নবীর শান। ওয়ারফানা লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে শান মান বুলন্দ করেছেন। কেমন করেছেন? এই রাতে বোঝা যায় কেমন করেছেন। এই রাতে আমার আল্লাহ নবীকে দাওয়াত করে মহান রবের দিদার নিয়েছেন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার নবী বললেন, এই কাফেররা,
আল্লাহর পক্ষ থেকে সংবিধান এসে গেছে। এখন কারো কোনো কথা চলবে না, সংবিধান দিয়ে কথা চলবে, সংবিধান দিয়ে নিজের জীবন চলবে। সংবিধানের বাইরে কাজ করা যাবে না। সংবিধানের বাইরে কাজ করলে তুমি গুনাহগার হবে, সংবিধানের বাইরে তুমি কাজ করলে আসামি হবে, সংবিধানের বাইরে কাজ করলে তুমি জাহান্নামে যাবে। এই কোরআন এমন একটি কোরআন যে কোরআনের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমরা কোরআনের মধ্যে যা কিছু কল্যাণকর আছে এই কল্যাণকরগুলো তোমরা গ্রহণ করো, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেছে তা থেকে তোমরা দূরে থাকো। তাইলে নবীর কথা মানলে মুমিন, না মানলে বেঈমান। আল্লাহর কথা মানলে মুমিন, না মানলে বেঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? বাস আপনারা কি সংক্ষেপে আমার এই কথা বুঝতে পেরেছেন? এরপরে রাসূল যখন বলছেন কোরআন আল্লাহর কালাম, মাসুলিয়ার বাবা, হবিগঞ্জের বাবা, জবানটা খুলে বলেন কোরআন কার কালাম? আর বড় করে কার কালাম? আল্লাহর কালাম। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেই নাই। আপনারা জবান খুলে মাসুলিয়ার মানুষ, হবিগঞ্জের মানুষ বলেন এই কোরআনকে হেফাজতের মালিক কে? এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো এমন একটা কোরআন যে কোরআনের মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। এই কোরআন যখন নবীর উপরে নাজিল হলো, আমার নবী বললেন কোরআন আল্লাহর কালাম, আর কাফেররা বলে কোরআনটা নাকি নবীর বানানো। নাউজুবিল্লাহ কইবেন না? তাইলে বোঝা গেল নবীজিকে যারা সরাসরি আঘাত দিয়েছে ওই আঘাতকারীদের নাতিরা এখন মাসুলিয়াতে আছে। কথা বলেন ঠিক কিনা? তারা এখনো দুনিয়াতে আছে, এদের উত্তরসূরি আছে। এই জন্য যুবক ভাইরা আমার নবী বললেন কোরআন আল্লাহর কালাম, আর কাফেররা বলে না এটা আল্লাহর কালাম না, এটা কোনো নবীর বানানো। আপনারা জবান খুলে বলেন কোরআনের ভিতরে কোনো সন্দেহ আসেনি রে বাবা? নবীর দেখা দেখা পাথর মারলো, নবীর দেখা দেখা থুতু মারলো। আমার নবী ডাইরেক্ট বলছে কোরআন আল্লাহর কালাম, আর ওরা বলতেছে কোরআন নবীর বানানো। আমার আল্লাহর সহ্য হয় নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলছেন কোরআনে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যেই কোরআনটা নবীর উপরে নাজিল করা হয়েছে এই কোরআনটা যদি নিয়ে তোমরা সন্দেহ করো, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, এই কোরআনের মতো একটা সূরা বানায়া নিয়ে আসো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। মাইক হার্ট করে বলে আমার যুবক ভাইরা
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা কোরআন নিয়ে সন্দেহ করো, এই কোরআনের সূরার মতো সূরা বানায় নিয়ে আসো। আমার নবী বলে দিলেন বানায় নিয়ে আসো। এখন ঠিক আছে। এরপরে আমার নবী বলে দিলেন, ফাকুল তাআলাউনা দু'ু আবনাআকুম আবনাআনা ওয়া আবনাআকুম, তোমরা তোমাদের সন্তান নিয়ে আসবা, আমি আমাদের সন্তান নিয়ে আসব। তোমরা তোমাদের নারী থেকে নারী নিয়ে আসবা, আমিও আমার থেকে নারী নিয়ে আসব। তোমরা যদি কোরআন নিয়ে সন্দেহ করো, তোমরা কোরআনের মতো সূরা বানাবে, তোমরা প্রমাণ করবে কোরআনটা আল্লাহ মানুষের বানানো, আর আমি নবী প্রমাণ করব কোরআনটা আমার আল্লাহর কালাম। এই মুহূর্তে যদি এই হবিগঞ্জের জমিনে কেউ যদি আমার এসে আক্রমণ করে, আপনারা কি করবেন?